আজ আমরা শিখব বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মের প্রথমে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো দেশ, জাতি এবং ভাষার বানানে সর্বদাই রস্বইকার হবে। অর্থাৎ যেমন আমরা একটা উদাহরণ দেখি, বাঙালি এটি একটি জাতি, সেজন্য এখানে ঋস্বইকার ব্যবহার করা হয়েছে। ইহুদি একটি জাতি, তাহলে রস্বইকার। মিশর একটি দেশ, অবশ্যই রস্বইকার। রাশিয়া একটি দেশের নাম, এই জন্য এখানে ব্যবহৃত হয়েছে ঋস্বইকার। ইংরেজি একটা ভাষার নাম, ভাষার নামের ক্ষেত্রেও আমরা ঋস্বইকার ব্যবহার করব। আরবি সেটাও একটি ভাষার নাম, তাহলে আমরা রস্বইকার ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা জানতে পেলাম, দেশ, জাতি এবং ভাষার বানানে সর্বদাই রস্বইকার ব্যবহার করা হয়। তবে তিনটি দেশের জন্য একটু ভিন্ন। এই ব্যতিক্রম তিনটি দেশ হলো চীন, এটা দেশ হওয়া সত্ত্বেও তার বানানে দীর্ঘিকার। এরপরে রয়েছে আমাদের মালদ্বীপ। মালদ্বীপ যদিও একটি দেশ, তারপরেও দেশ হওয়া সত্ত্বেও তার ক্ষেত্রে দীর্ঘিকার। ও আরেকটি আমাদের রয়েছে, সেটি হলো শ্রীলঙ্কা। তাহলে এই তিনটি দেশ ব্যতীত সকল দেশ বা জাতি বা ভাষার নামে সর্বদাই রস্বইকার ব্যবহার করা হবে। শুধুমাত্র চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই তিনটি দেশের ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।